গুড মর্নিং। এখন টাইম হচ্ছে 7:30। এই টাইমে একটু কমে উঠি, তো সানডে, তো আজকে 7:30 না, অ্যাকচুয়ালি আরও অনেক আগে উঠেছি। আমি মোটামুটি 6:30 উঠেছি, কারণ সানডের টাইমটা আমার হাজব্যান্ড অনেক জলদি বের হয়, আর তাই আমাকে অনেক জলদি উঠতে হয়। আর কখনো কখনো এরকম হয় আমি 5টার সময় উঠে ওকে সব রেডি টেডি করে মানে মোটামুটি খেয়ে যায়, একটু ওটা রেডি করে তারপরে আমি আবার গিয়ে ঘুমিয়ে থাকি, মানে ও যাওয়ার পরে। এখন আজকে এসেছি ছাদে। আমি নর্মালি ছাদে আসি না, একেবারে পছন্দ না আমার ছাদে আসা। সত্যি কথা বলতে গেলে আমাদের ছাদটা দেখো এইভাবে, মানে সাইডে কোনো কী বলে ওটা কি, মানে কোনো সেফটি নেই। তো ওর জন্য আমি আরও ওই ছাদটাতে আসাটা আমি এতটা ভালোবাসি না, ভয় লাগে। কিন্তু এখন আসতে হয়েছে, কারণ কালকে অনেকটা কাপড় ধুয়েছি আমরা নামিয়ে ধুয়েছি অনেকটা কাপড়। তো তার জন্য এখন কাপড়গুলো মেলতে হবে। কালকে আধা শুকিয়েছি আর বাকি আধা এখনও শুকানো বাকি আছে। আর কিছুদিন পর আমরা আবার বিয়ে যাচ্ছি, তার জন্য আমি সব কিছু এখন থেকে একদম ধুয়ে মানে নিট অ্যান্ড ক্লিন করে ঘরটা রেখে যেতে চাই, যাতে আসার পর আমার কিছু মানে কোনো খাটনি না হয়, আর কোনো কাজকর্ম ওরকম মানে এগুলো ঘরোয়া কাজ এরকম কিছু করতে না লাগে। তো আমি যাওয়ার আগে সব কিছু পরিষ্কার করে যাই। এ দেখো বালতিতে কাপড় এনে রেখেছি। আর এই যে এখনও মোটামুটি আমাদের পাড়ার সব মোটামুটি ঘুম, কারণ আজকে সানডে দিন সবাই অনেকটা টাইম নিয়ে ঘুমায়। আর এটা আমাদের ছাদের উপর থেকে ভিউ। এই যে আমাদের মালিক মানে নানু পিসা, তো নানু পিসার মুখ ঢুকছে। নানু পিসা জলদি উঠে যায়। আর এখানে বাকি ঘরগুলো আছে। সকালবেলার ভিউটা খুব সুন্দর লাগে দেখতে। আর সকালবেলা যে রোদের মানে যেটা তাপটা লাগে না আমাদের গায়ে, সেটা ফিলিংসই আলাদা হয় টোটালি। মানে অনেকক্ষণ বসে থাকলেও অতটা বেশি তাপও লাগে না, আর আরামও লাগে। আর বেশি বারবেলা হয়ে গেলে কি হয়ে যায় বলো তো, রোদটাতে বেশিক্ষণ বসায় যায় না, একদম পিঠ টিট জ্বলে যায়। তো তাই আসলাম রোদে একটু রোদ তাপাতে, আর একটু কাপড়গুলো মিলে দিতে। চলো জলদি আমি কাপড়গুলো মিলে দিই, কারণ মেয়ে নিচে ঘুমিয়ে আছে, চট করে উঠে যাবে, উঠে কান্নাকাটি শুরু করবে, আমাকে দেখবে না। তো কাপড় থাপড় সব কিছু এদিকে মিলে আমি ঘরে এসে গেছি। এই দেখো আমার মেয়ে ঘুমিয়ে আছে, ও দেখো, তো ঘুমিয়ে আছে। আর ঘরের আমার অবস্থা নেই, মানে কি বলবো, অবস্থা নেই জানো। সকাল সকাল সবের ঘরে এখানে রাত্রেবেলা সোফাতে কাপড় টাপড় রাখা হয়েছিল, রাতে চায়ের কাপ আছে এখানে, মানে সকালেও খেয়ে গেছে। আর ঘরটা একটু অগোছালো হয়ে আছে। এদিকে আমার আমার শুনু বাপাটা জানো নেই, ও ঘুরতে গেছে মানির ঘরে, একেবারে আসবে আমি যখন বিয়ার থেকে আসবো তখন আসবে, মানে আমার গপু। তো এখানে নিচে কিছু বাসন আছে, আর অনেকটা কাম পড়ে আছে, আর ওকে সকালে এগুলো বানিয়ে দিয়েছিলাম যে, তার জন্য এগুলো এখন সব কিছু ঠিকঠাক করে এখনও বাকি আছে। তো এগুলো আমি করবো। তো চলো বর্তমানে এই ব্লগটা এখানে শেষ করছি, পরে আবার সময় পেলে তোমাদের সাথে ছোট্ট মোটো ব্লগ শেয়ার করবো। বাই। আজকের দিন তোমাদের খুব ভালো যাক।